বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ইনশাল্লাহ যে টপিকটা আমরা ডিসকাস করব আজকের সেশনে, সেটা হচ্ছে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন। আল্লাহ কোরআনের বহু জায়গাতে দুনিয়ার এই জীবনের কথা বলেছেন, এবং সেটা অনেক জায়গাতে তুলনা দিয়েছেন গাছের বেড়ে ওঠার সাথে, একটা প্ল্যান্টের লাইফ সাইকেলের সাথে। তো সেরকমই একটা আয়াত সূরা হাদিদে আছে, 20 নম্বর আয়াত। আমি আয়াতটা ভিউ করছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই 20 নম্বর আয়াতে আল্লাহ খুব ডিটেল ভাবে দুনিয়ার জীবনটা যে সত্যিকার ভাবে কি সেটা আমাদেরকে বলেছেন। এই আয়াতটাতে যত ডিটেলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দুনিয়ার জীবনের আসল রূপটা, সেটা আর অন্য কোনো আয়াতে হয়নি। এই আয়াতটা অনেক ডিটেলে। তো ইনশাআল্লাহ এই আয়াতটার উপরে আজকে আমরা ফোকাস করব। এই দুনিয়ার জীবনে আমরা এখন এখানে সবাই যারা আছি, শুধু এখানে না, যারা আছেন এই পৃথিবীতে, সবার আমাদের প্যারালাল ভাবে দুইটা ব্যাপারে সবসময় কনসার্ন থাকে। সেটা আমরা চিন্তা করি আর না করি, এটা আমাদের মাথায় সবসময় থাকে। তার একটা হচ্ছে দুনিয়ার এই জীবনের কনসার্ন গুলা, রেসপন্সিবিলিটি গুলা, যেগুলো আমাদের সবারই মোটামুটি একই রকম। সকালে উঠে আমরা কি করি? ফার্স্টলি চিন্তা করি যে কাজে যেতে হবে, অথবা অফিসে যেতে হবে, বাচ্চাদের স্কুলে দিতে হবে, কিচেনের কাজ, লন্ড্রি, গ্রোসারি, ডাক্তারস অ্যাপয়েন্টমেন্ট, আরো অনেক কিছু। প্রায় সবারই আমাদের মোটামুটি একই এই চিন্তাগুলা, যেগুলো প্রতিদিনের লাইফে আমাদের থাকে। সেই সাথে একইভাবে আমাদের সবার আরেকটা কনসার্ন আছে, সেটা হচ্ছে আখিরাতের জীবনের জন্য। আমাদের 5 বার নামাজের টাইম থাকে, সেটা আমাদের ম্যানেজ করে নিতে হয়। নামাজের পরে দোয়া থাকে, কোরআন পড়া থাকে। আজকে শুক্রবার, সূরা কাহাফ পড়ার তারা আছে সবার, অথবা যারা যারা পড়েছেন পড়েছেন, যারা পড়েননি তারা আছে। রাতে মুল্ক আছে, যারা রোজা রাখছেন মানডে থার্সডে। এইসব কাজগুলো বা এই কনসার্ন গুলো আমাদের সবসময় থাকে আখেরাতের জীবনের জন্য। তো আমরা এই যে দুই জীবনের এই কাজগুলো যখন করতে যাচ্ছি, কখনো কখনো এটা আমরা সুন্দর প্যারালাল ভাবে করে যাচ্ছি, দুই দিকই ব্যালেন্স করতে পারছি। কখনো কখনো আমাদের একটা করতে গিয়ে আরেকটা একটু কম বেশি হয়ে যায়, ডিফিকাল্ট হয়। আবার কখনো কখনো এটা কি হয় যে কনফ্লিক্ট হয়ে যায়, একটা হয়তো ছেড়েই দিতে হয়। আজকে এখন এক্সাম্পলটা আমাদের এই সেশনটা নিতে পারি। আজকে আমরা এই সেশনে কেন এসেছি, এটা আমাদের দুনিয়ার জীবনের কনসার্নের জন্য না, রাদার আমরা আখেরাতের জীবনের কনসার্নের জন্য আজকে এখানে জয়েন করেছি, যে এখান থেকে কিছু শুনবো, জানবো। আখেরাতে যাতে এটার জন্য আমাকে কিছু বেনিফিট আল্লাহ দেন বা রিওয়ার্ড দেন, সেজন্য আমরা এসেছি। তো এখানে যারা আছেন তাদের মধ্যে হয়তো কেউ কেউ ঘরের রেসপন্সিবিলিটি গুলা যেগুলো আছে বা যে কাজগুলো আছে সেগুলো সুন্দর ঠিকঠাক মতো একদম টেক কেয়ার করে সেশনে ইন হয়েছেন। সুন্দরভাবে রিল্যাক্স ভাবে এখানে আপনি ফোকাস করতে পারছেন। কিছু আছে মানুষ, অবশ্যই আমি আশা করি। আবার কেউ কেউ হয়তো হয়তো আছেন, সেশনে ঢুকেছেন কিন্তু ফোনটা রেখে শুনছেন, সাথে সাথে কাজ করছেন, কাজগুলো এখনো শেষ হয়নি, অনেক রেসপন্সিবিলিটি আছে যেগুলো করছেন। অথবা এটা চিন্তা করছেন, আচ্ছা এই সেশনটা শেষ হলে আপনার অনেক কাজ আছে, জুমাতে যাবেন, রেডি হবেন, রান্না আছে, অনেক কিছু চিন্তা মাথায় ঘুরছে, স্টিল আপনি সেশনে আছেন। আবার এমনও হয়তো কিছু মানুষ আছে যারা চেয়েছিল আজকে আসতে, কিন্তু দুনিয়ার হয়তো কোনো কাজের মধ্যে আটকে গেছে, আসতেই পারেননি। তো এভাবেই কখনো কখনো আমরা এটা প্যারালাল ভাবে সুন্দর গুছিয়ে চলতে পারি। কখনো আমাদের ডিফিকাল্ট হয়, কখনো একেবারে কনফ্লিক্ট হয়, অপোজিটে চলে যায়, একটা ছেড়ে দিতে হয়। তো এভাবে দুনিয়ার কাজের সাথে আমাদের এই আখেরাতের কাজগুলোতে যদি কনফ্লিক্ট হয়, আমরা সর্বক্ষণ সবাই চেষ্টা করছি ব্যালেন্স করতে, বা কম বেশি করে করে এভাবেই আমাদের জীবন চলছে এই দুনিয়াতে। এছাড়াও এই কাজগুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়, যেগুলো আমাদের জরুরি করা, এই কাজগুলো ছাড়াও এই দুনিয়াতে এমন কিছু বিষয় আছে যেগুলা ডিসিপশন, ধোঁকা, সবসময় আমাদেরকে আখেরাত থেকে সরিয়ে নিচ্ছে, সবসময় সরিয়ে নিতে চেষ্টা করছে। এবং এই যে ডিসিপশন গুলা, এগুলোই আল্লাহ এই আয়াতটাতে আমাদেরকে ডিটেল ভাবে জানিয়েছেন, যে এই ডিসিপশন গুলা কিভাবে প্রতিটা মানুষের জীবনের বিভিন্ন স্টেজে এগুলো মানুষকে আখেরাত থেকে সরিয়ে দিতে থাকে। এবং তার পরবর্তীতে আল্লাহ এটা যখন জানিয়েছেন, জানানোর পরে সেটা আবার একটা প্ল্যান্টের লাইফ সাইকেলের সাথে বা একটা
গাছের জীবন কেমন ভাবে শুরু থেকে শেষ হয় সেটার সাথে আল্লাহ আমাদেরকে তুলনা করেছেন এই আয়াতের মধ্যে। তো ইনশাআল্লাহ এটাই আমরা আজকে শুরু করবো এই আয়াতটা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়ালামু, আল্লাহ বলছেন জেনে রাখো, ইলম থেকে এলামু। ইলম মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান আমাদের কোথায় থাকে? আমাদের ব্রেনে থাকে, যেটা সত্যিকারের জ্ঞান মানুষ যেটা একবার খুব ভালো করে বুঝে নেয়। যেমন আমরা ছোটবেলায় অ্যাডিশন শিখেছি, 2+2 4, অর ম্যাথ শিখেছি, সেটা আমরা কখনো ভুলে যাই না, আমাদের জ্ঞানে রয়ে যায়। সেভাবে আল্লাহ ওই ওরকম ভাবে বলছেন যে জেনে রাখো, এলামু আন্নামা, প্রকৃতপক্ষে, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন, জেনে রাখো সত্যিকার ভাবে দুনিয়ার এই জীবনটা কি? লাইবন, 1 নম্বর আল্লাহ বলছেন যে লাইবন, খেলাধুলা, ওয়ালাহুন, 2 নম্বর বিনোদন, ওয়াজিনাতুন, এবং শোভা সৌন্দর্য, ওয়াতাফাখুরুম বাইনাকুম, এবং একে অপরের সাথে বোস্টিং করা, শো অফ করা, একে অপরের সাথে গৌরব অহংকার করা, দেখানো একজন আরেকজনকে। এবং 5 নাম্বার হচ্ছে তাকাসুরুন, একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা করা। কি ব্যাপারে? ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ এবং সন্তানদের নিয়ে। তাহলে এখানে আল্লাহ আমাদের বলছেন যে দুনিয়ার জীবনটার প্রকৃত রূপ হচ্ছে এই 5টা জিনিস। তা আমি আবার রিপিট করছি, আপনারা একটু খেয়াল রাখবেন এই 5টা জিনিস, কারণ আমি একটা একটা করে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে 1 নাম্বার লাইবন, খেলাধুলা, লাহন, বিনোদন, জিনাতুন, সৌন্দর্য, শোভা সৌন্দর্য, তাফাখুরুম বাইনাকুম, একে অপরের সাথে শো অফ করা, গৌরব অহংকার করা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, 5 নাম্বারটা যে ধন সম্পদ এবং সন্তানদের নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করা। তো এই 5টা জিনিস নিয়েই আল্লাহ বলছে যে দুনিয়াটার জীবনটা চলে যায় মানুষের। তো এখন লাইবন, প্রথম স্টেজটা, আমরা যে একটা মানুষের প্রথম অবস্থায় ফিরে যাই, একদম ছোট একটা বাচ্চার কথায় আসি। একটা ছোট বাচ্চার শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবার। যখন সে হাংরি থাকে সে স্ক্রিম করতে থাকে, কাঁদতে থাকে, সেটাই সে বুঝে, সেটাই সবচেয়ে তার মোস্ট ইম্পর্টেন্ট থিং তার লাইফে। এর বাইরে তার কিছু চাওয়ার নাই। তো যখন আমরা একটা দেখি যে বাচ্চা খুব হাংরি থাকে, হয়তো তার ফুডটা, আমি এক্সাম্পল দিচ্ছি এটা, যে তার ফুডটা তখনো তৈরি হয়নি, এখন সে খুব হাংরি, সে স্ক্রিম করছে, অনেক কাঁদছে, তখন তার প্যারেন্টসটা কি করে? তাকে হয়তো একটা টয় দেখায়, টয়টা হয়তো সাউন্ড মেক করে, সেটা শুনে সে চুপ করে থাকে। ওর প্যারেন্টসরা হয়তো তাকে টিকেল করে অথবা তাকে কিছু একটা দিয়ে ভুলিয়ে দেয়। সে যখন খেলতে থাকে, তার যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা তার দরকার, যে ফুডটা, সেই ফুডটার কথা কিন্তু সে ভুলে যায়, সে আর কাঁদে না। সে খেলাটা দেখে সেটার মধ্যে সে একদম ওটা নিয়ে সে মেতে থাকে। সামটাইম দেখা যায় খিদার জন্য তো কাঁদেই না, উল্টা হাসতে থাকে। তাহলে এই যে খেলা, এই খেলার জিনিসটা আমাদের এখানে মেইন পয়েন্টটা, যেটা আমি মিন করার জন্য এই এক্সাম্পলটা দিয়েছি, যে এই খেলাধুলাটা মানুষকে তার অনেক প্রয়োজনীয় জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস থেকেও কিন্তু সরিয়ে রাখার পাওয়ার রাখে, সেটা আছে। এই বাচ্চাটার একমাত্র চাওয়া, সে একটা জিনিসই চাইতে জানে, খাবার, সেটাও সে ভুলে যাচ্ছে খেলা দেখে। তারপরে এই বাচ্চাটা যখন আরেকটু বড় হয়, আরেকটু 8-9 বছর হলো, তখন কিন্তু সে শুধু এই খেলা নিয়ে স্যাটিসফাইড থাকে না। সে তখন কিছু এন্টারটেনমেন্ট চায়, বিনোদন চায়, যেটাতে সে ইন্টারাক্ট করতে পারে। তখন সে কি স্টোরি শুনতে চায়, কার্টুন দেখতে চায়, মুভি দেখতে চায়, মিউজিক শুনতে চায়। তো এই লাহন শব্দটা যে এসেছে, যেটা বিনোদন আমরা ইয়েতে দেখি, সবসময় ট্রান্সলেশনে দেখি, এই লাহন শব্দ রুটার থেকে, সেম লেটার থেকে লাহা কথাটা এসেছে। লাহা কথাটা কি? এটার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে একদম ঢুকে যাওয়া। যেমন আমরা অনেক সময় এটা দেখেছি সবাই, যে বাচ্চারা যখন কোনো গেম খেলতে থাকে বা মুভি দেখতে থাকে, তখন তারা এমন ভাবে ওটার ভিতর ঢুকে যায় যে মুভির সাথে সে হাসে, মুভিতে যেটা হচ্ছে, হাসলে সে হাসছে, মুভিতে কাঁদলে সে স্যাড হয়ে থাকছে, হ্যাঁ। তো
তো এটা একদম সে ভিতরে এমন ভাবে ঢুকে যায় যে আশেপাশে কি হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তার কোনো খবর নাই। সে একবারে সবকিছু তার কাছে ব্লক, শুধু ওটাতে সে ফোকাস করছে। তো লাহুর এর হচ্ছে এই পাওয়ার, যে এই বিনোদন মানুষকে একই জিনিস, যে মোস্ট ইম্পর্টেন্ট থিং গুলোর থেকে দূরে সরিয়ে রাখার পাওয়ার রাখে। তারপরে আল্লাহ বলছেন জিনাতুন, যেটা শোভা সৌন্দর্য। তো এই বাচ্চারা যখন ছোট থাকে বা একটু বড় হয়, তখন তারা কি থাকে, টয়ের প্রতি অথবা গেম, মুভি, কার্টুন, স্টোরি, এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। তারা কিন্তু নিজেদের দিকে এত একটা অ্যাটেনশন দেয় না, কারণ কোন গেম আসবে, লেটেস্ট গেম, কোন মুভি আসবে, কোন কার্টুন হবে, এগুলাতেই তারা তারা কিন্তু বিজি থাকে এই দুই স্টেজে। তারপরে যখন টিনেজে চলে যায়, তখন তারা কি করে, নিজেদের দিকে তখন খেয়াল করতে থাকে যে আমাকে কোনটা পরলে সুন্দর লাগবে, আর আমার হেয়ার স্টাইলটা কেমন হলে ভালো লাগবে, আমার স্নিকারটা কেমন থাকবে, স্কুল ব্যাগটা কেমন থাকবে। যেই বাচ্চাটাকে প্যারেন্টসরা 10 বা 11 বছর পর্যন্ত কাপড় কিনে দিত, স্নিকার ওর সবকিছু প্যারেন্টসরা নিজেরা কিনে দিতেন, ওগুলোই পরতো। কিন্তু দেখা যায় টিন হয়ে যাওয়ার পরে তখন কি করে, ছেলেমেয়েরা আর প্যারেন্টস এর কেনা জিনিস পরতে চায় না, তারা নিজেরা তখন নিজেদেরটা কিনতে চায়, কারণ তারা তখন মোর ফোকাস দেয় নিজেদেরকে কেমন দেখাচ্ছে। সেই সাথে সাথে তাদের অন্য মানুষের সুন্দর জিনিসগুলা ভালো লাগতে থাকে, স্পেশালি অপোজিট জেন্ডারের সৌন্দর্যগুলা তাদের কাছে ভালো লাগতে থাকে। এবং এই নিজেকে সাজানোর জন্য, নিজেকে বিউটিফাই করার জন্য, অন্যদেরকে ভালো লাগে, এই যে জিনিসগুলো চলে, আমরা জানি যে এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি কত টপ র্যাঙ্কে আছে, কি পরিমাণ বিজনেস হচ্ছে, কারণ এটার দিকে মানুষ অনেক অ্যাট্রাক্টেড। তো যখন মানুষ এই দিকে খুব বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়, এখন ইভেন হিজাবে, জিলবাবে অনেক রকম ফ্যাশন এসেছে, যেগুলো মানুষ দেখে যে এখন কি স্টাইলে আছে, সেদিকে ফোকাস এত বেশি মানুষ দেয়, তখন সময়টা ওদিকে মোড় চলে যায়, বেশি চলে যায়। তখন যখন সময়টা এমন একটা জিনিসে চলে যাবে যেটা আমাদের নেসেসারি না, তখন কি হবে, আমাদের আসল জিনিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তাহলে এইটাও যখন এক্সট্রিমে যাবে, যে মানুষ খুব এই ফ্যাশন স্টাইল, কোনটা সুন্দর লাগবে, এগুলোতে যখন অনেক বেশি ডুবে যাবে, এটারও পাওয়ার আছে যে তাকে অন্য জিনিস থেকে, ভালো জিনিস থেকে, যেটা মোর ইম্পর্টেন্ট জিনিস থেকে সরিয়ে রাখবে। তারপরেরটা আসছে 4 নাম্বার, হচ্ছে তাফাকুরুম বাইনাকুম। এটা হচ্ছে মানুষ যখন সেই টিনেজ থেকে ছেড়ে চলে গেল অ্যাডাল্ট লেভেলে, ইয়াং অ্যাডাল্ট, গ্রাজুয়েট করলো, গ্রাজুয়েশন হয়েছে, সার্টিফিকেট পেয়েছে ভালো একটা ইউনিভার্সিটি থেকে, অর গুড একটা জব পেয়েছে, তখন এই স্টেজে মানুষ কি করে, নিজেকে প্রেজেন্ট করতে চায়, নিজের ভ্যালুটা মানুষকে দেখাতে চায়। স্পেশালি এখন আমাদের সোশ্যাল মিডিয়া টাইম, ফেসবুক, টুইটার, টিকটক, আরো যা কিছু আছে, সব পোস্ট গুলা কোথা থেকে আসে, এটাই হচ্ছে যে তখন মানুষ নিজেকে এই স্টেজটাতে খুব শো অফ করতে চায়, যে আমি এটা অ্যাচিভ করেছি, মানুষকে দেখাতে চায়। তো এটা হচ্ছে দাফাকুরু বাইনাকুম। তা এখন এই যে চারটা স্টেজ, চারটা ব্যাপার আমরা আলাপ করলাম, লাইবন, লাহন, জিনাতুন, তাফাকুরুম বাইনাকুম, এই চারটাই কিন্তু প্রেজেন্ট টাইমে চলছে, মানুষের কারেন্ট টাইম যে আছে, এখন ওরা যে টাইমে আছে সেই টাইমে চলছে, কারেন্ট অবস্থায় চলছে। মানুষ তখন ফিউচারের দিক বেশি ফোকাস করছে না। কিন্তু যখন আরেক স্টেজ উপরে চলে যাবে, একদম অ্যাডাল্ট হয়ে যায়, যে ফ্যামিলি হয়ে গেছে, কিডস হয়ে গেছে, তখন মানুষের ফোকাসটা মোর অফ তখন ফিউচারের দিকে চলে যায়। এবং সেখানে বলা হচ্ছে যে তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ফার্স্ট থিং মানুষ চিন্তা করে আমি কি অ্যাসেট, আমার কি আছে, আর কি আমি ইয়ে করব, সেভিংস কি করব, কবে আমার লোন শোধ করব, আর আমার রিটায়ারমেন্ট প্ল্যান কি হবে, তখন এই অ্যাসেটের প্রতি, আমওয়াল যেটা ধন সম্পদ বা টাকা পয়সা, এই দিকে মানুষের মোর ফোকাস, যে ফিউচারের জন্য। সেই সাথে ছেলে মেয়েদের কোন স্কুলে দেওয়া হবে, কিসে পড়াবে, কোথায় তাদের, কাদের সাথে বিয়ে দেওয়া হবে, কোথায় তাদের ওয়েডিং হবে, এইগুলা নিয়ে মানুষ তখন মোর ফোকাস দিতে থাকে। এবং এই যে 5টা বিষয় আমি এখানে বললাম, এই 5 রকম মানুষই কিন্তু আমরা দেখেছি।
আমরা সবাই দেখেছি, আমরাও হয়তো কোনো ক্যাটাগরিতে পড়ছি। আমরা যখন কোনো ইয়েতে যাই, বড় ইভেন্টে, বিয়ের অনুষ্ঠান বা বড় কোনো অনুষ্ঠানে যাই, সেখানে আমরা কিন্তু দেখতে পাই যে লাইভ অন ক্লাস আছে, বাচ্চারা হয়তো খেলা নিয়ে খেলছে, টয় নিয়ে খেলছে, আমরা দেখতে পাই। আরেকটা জায়গায় হয়তো আমরা দেখতে পাই, সেখানে সেই একই ইভেন্টে দেখতে পাই যে আরেকটু বড় যেসব বাচ্চারা, তারা আছে, মুভি দেখছে অথবা গেম খেলছে একসাথে বসে। এরা হচ্ছে লাহন গ্রুপে আছে, এন্টারটেনমেন্ট নিয়ে আছে। এবং জিনাতন গ্রুপও আমরা দেখতে পাই, বাঞ্চ অফ হয়তো বা টিনেজ গার্লস থাকে অথবা বয়েজরা থাকে। অল ওরা যা টক অ্যাবাউট, যা কথা বলতে থাকে সেটা হচ্ছে যে কোনটা লেটেস্ট সুন্দর জিনিস, কোন কসমেটিকটা ভালো, কোন ড্রেসটা নাও অন স্টাইল, এগুলো নিয়ে কথা বলতে থাকে। আরেকটা জায়গায় দেখা যায় যে এই ইয়াং অ্যাডাল্টরা, যারা মাত্র গ্রাজুয়েট করে বের হয়েছে, নতুন জব পেয়েছে, আর নতুন একটা গাড়ি কিনেছে, তারা বোস্টিং করছে, শো অফ করছে, এক একজনের সাথে এক একজন নতুন আইফোন কিনেছে। তখন ওখানে এগুলা চলতে থাকে। এবং আরেকটা জায়গায় দেখা যায় যে একদম ম্যাচিওর যে অ্যাডাল্টরা আছে, তারা বসে কিভাবে কথা বলতে থাকে যে কিভাবে ইনভেস্টমেন্ট করবে, নেক্সট বিজনেস কোনটা ভালো হবে, স্টক মার্কেট কি, আর তাদের ছেলে মেয়েদের কোন ইউনিভার্সিটিতে দেওয়ার চিন্তা করছে, আর তাদের ওয়েডিং কার সাথে হবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু সব রকম মানুষ আমরা দেখেছি, আমরাও তাদের কোনো এক দলে পড়ি। তো এই যে জিনিসগুলা, এই জিনিস, পাঁচটা জিনিস আমরা ভাবছি যে এক এক স্টেজে মানুষ এক একটা নিয়ে থাকে, এটা কিন্তু তেমন না ব্যাপারটা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাড অন হচ্ছে প্রত্যেক স্টেজে। একটা ছোট বাচ্চার যেমন লাইভ অন খেলার ইয়েটা আসছে, সে যখন লাহন স্টেজে চলে যায়, সে তখন বিনোদনে যায়, কিন্তু তার খেলার টেন্ডেন্সি কিন্তু চলে যায় না। ওটা শুধু ভার্সনটা চেঞ্জ হয়। তখন সে ছোট টয় দিয়ে খেলতো, এখন সে হয়তো ভিডিও গেম চাচ্ছে। ভিডিও গেমে সে হয়তো আরেকটু বড় হলে, 4-5 বছর হলে বা 5-6 বছর হলে তো ভিডিও গেমে রেসিং কার খেলছে। আরেকটু যখন বড় হচ্ছে তখন সে হয়তো আহ গান ফাইট খেলছে, আরো মোর লাইক আপার লেভেল, আপার ভার্সন গেম নিচ্ছে, যেগুলো বাচ্চাদের জন্য না। আরো বড় হয়ে গেলে সে হয়তো বাইরে স্পোর্টস খেলতে যাচ্ছে, সকার অর বাস্কেটবল, অর বিলবোর্ড ক্লাব আছে যেগুলোতে গেম, বোর্ড গেম খেলা হয়, ওগুলা খেলছে। আরো অ্যাডাল্ট যখন হয়ে যাচ্ছে, মানুষ আরেক ধরনের খেলা খেলছে। সো এটা কিন্তু ভার্সনটা চেঞ্জ হচ্ছে। এই খেলাধুলা কিন্তু থেমে থাকছে না যে ওকে, এই লাইভ অন স্টেজ থেকে লাহনে গেছে, এখন খেলা শেষ না, সেটার ভার্সন চেঞ্জ হয়। তারপরে যখন বাচ্চাটা লাহন স্টেজে যায়, এন্টারটেনমেন্ট চায়, তখন সে মুভি দেখছে, গেম খেলছে, বা আই এম সরি, মুভি দেখছে বা মিউজিক শুনছে, কার্টুন দেখছে। আর একটু বড় হলে তার লাইভ অন যেমন ভার্সন চেঞ্জ হচ্ছে খেলাধুলা, তার লাহন অর্থাৎ বিনোদনও চেঞ্জ হচ্ছে। যে মুভি সে ছোট থাকতে দেখতো, সেই মুভি, কার্টুন মুভি, টারজান দেখছে, কিন্তু আরেকটু বড় হয়ে গেলে সে ডিফারেন্ট টাইপের টিনেজদের মুভিটা সেটা দেখছে, বা সিরিজ গুলো দেখা শুরু করছে। আরেকটু বড় হলে সে অ্যাডাল্ট মুভি দেখছে। এভাবে করে কিন্তু ভার্সন চেঞ্জ হচ্ছে। আর এখন সোশ্যাল মিডিয়ার টাইম, এভরিথিং ইজ অনলাইন, সব কিছু অনলাইন আছে, সব স্টেজের জিনিস। তাদের কিন্তু, মানুষের কিন্তু স্টেজটা চেঞ্জ হতে থাকে, ভার্সনটা চেঞ্জ হতে থাকে, কিন্তু চলে যাচ্ছে না এই কোয়ালিটি গুলা। তো লাইভন আসলো, লাহন আসলো, তারপর যখন জিনাতুন স্টেজে গেল, সেম থিং, সেটাও আপগ্রেডে যেতে থাকলো। একটা টিনেজ বাচ্চা যে ধরনের ফ্যাশন করবে, একটা অ্যাডাল্ট সেটা করবে না, অন্যরকম, আরেকটু ম্যাচিউরডরা অন্যরকম। তো এভাবে অ্যাড অন হচ্ছে, এগুলা কিন্তু চলে যাচ্ছে না। তারপরে তাফাক্কুরুও সেম, অ্যাড অন হচ্ছে, প্রত্যেকটা স্টেজে এক এক রকম ভাবে মানুষ শো অফ করছে। ইভেন ছোট বাচ্চাদের আমি দেখেছি যে ওরা পিচ্চি পিচ্চি ছোট ছোট স্কুলে, একটা বাচ্চা হয়তো ব্যাকপ্যাকে স্পঞ্জ বব আছে, ওইটা নিয়ে সে বোস্টিং করছে যে ও, আই হ্যাভ এ স্পঞ্জ বব, ডু ইউ হ্যাভ ওয়ান, ও ইউ ডোন্ট হ্যাভ নাথিং। বাচ্চারাও কিন্তু শো অফ করে, তো এটা মানুষের ভিতরে আছে। তো এটা শুধু স্টেজটা চেঞ্জ হয়, আই মিন ভার্সনটা চেঞ্জ হয়, ডিফারেন্ট ভার্সন আস্তে আস্তে যেতে থাকে। তো এই একটা মানুষ যখন ওই পাঁচটা স্টেজ দিয়ে একদম অ্যাডাল্টে যখন আসবে, সবগুলো তার মধ্যে থাকবে, তো এই জিনিসগুলো কি হবে? আমাদের দুনিয়ার কাজগুলো তো আছে, যেটা আমাদের নেসেসারি, প্রথমে যেটা আমি বলেছি সেগুলো আছে। সেই সাথে আমাদের এই 5 রকমের ডিসেপশন অ্যাড হলো। তাহলে আমাদের মোর টাইম কোথায় যাবে? এই দিকে যাবে।
তবে আমি একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, যে এই যে জিনিসগুলা বললাম, যে 5টা স্টেজ, এর কোনোটাই কিন্তু পিওরলি খারাপ না। কেন? যখন এটা লিমিটের মধ্যে থাকবে, একটা বাচ্চা খেলবে, নাথিং ইজ রং উইথ দ্যাট। এটা লিমিটের মধ্যে থাকলে ঠিক আছে। বড়রাও যদি কোনো কিছু নিয়ে একটু গেম করছে, একটু বাস্কেটবল খেলছে, এটা ওকে আছে। সবকিছু যদি লিমিটের মধ্যে থাকে তাহলে এটা ক্ষতি করবে না। এন্টারটেনমেন্টও যেটা, এটা যদি লিমিটে থাকে, বিনোদন, ক্ষতি নাই। মানুষ যখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সুন্দরভাবে ড্রেস আপ করে থাকে, এটার মধ্যে কোনো ক্ষতি নেই, বরঞ্চ এটা ম্যাচুরিটির সাইন। কিন্তু এটা নিয়ে যখন অনেক বেশি ডিপে চলে যাবে, তখনই এটা ক্ষতির কারণ হবে। সেম ভাবে কেউ যদি কোনো অ্যাচিভমেন্ট করে, কোনো কিছু সে আর্ন করলো, ভালো জিনিস, সেটা মানুষকে বলাতেছে, একজন কোরআন মেমোরাইজ করলো, হাফিজ হলো, সে যদি বলে যে হ্যাঁ আমি করেছি কোরআন মেমোরাইজেশন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ধরে রাখতে পারি, এটার ইন্টেনশনটা থাকবে সে এটার জন্য মানুষের কাছে দোয়া চাচ্ছে, কোনো এটাতে অসুবিধা নাই। কিন্তু যখনই আমরা মানুষকে দেখানোর জন্য, নিজেকে প্রুফ করার জন্য যে আই এম বেটার দেন ইউ, এই একটা মেন্টালিটি নিয়ে যখন আমরা বোস্টিং করি, সেটাই আমাদের খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো সেইভাবে ধন সম্পদ জমানো, ভবিষ্যতে চিন্তা করে, বা বাচ্চাদের কোনো একটা ভালো আহ, কিছু করার প্ল্যান করা, এটাও ওকে, যদি সেটা লিমিটের মধ্যে থাকে। তো এই জিনিসগুলো যখন লিমিটের মধ্যে থাকবে, তখন এটা ক্ষতির কারণ না। কিন্তু যখন এটা লিমিটটা ছাড়িয়ে যাবে, তখন এটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে। কারণ সবচেয়ে বড় যে এগুলা সময় মানুষের জীবন থেকে নিয়ে যাবে। এবং আমাদের এই জীবনের একমাত্র অ্যাসেট হচ্ছে আমাদের সময়। কারণ যতদিন আমরা দুনিয়ার জীবনে আছি, এই সময়টা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি, যে আমরা আমাদের আখেরাতের জীবনকে এটা দিয়ে সাজাই, যাতে আখেরাতের জীবনটা আমাদের ভালো হয়। কারণ আমাদের মেইন পারপাস এই দুনিয়াতে আসা হচ্ছে আল্লাহর কথা মতো চলা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ আমাদের কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা আয-যারিয়াতে, যে আমি মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আল্লাহর ইবাদত, ইবাদত হচ্ছে আল্লাহর আনুগত্য করা। তো আল্লাহর আনুগত্য করার জন্য, তাহলে আমরা যদি এই দিকে বেশি সময় দেই, যেটা থেকে আল্লাহর আনুগত্য থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, অতিরিক্ততে চলে যাচ্ছি, তখন কিন্তু আমাদের ওই সাইডে ল্যাক হয়ে যাবে। তো এই জিনিসগুলোকেই আল্লাহ, এই ডিসিপশন গুলাকে পরের অংশটা তুলনা দিয়েছেন একটা গাছের বেড়ে ওঠার সাথে, বা প্ল্যান্টের লাইফ সাইকেলের সাথে। তো একটা প্ল্যান্টের লাইফ সাইকেল কিরকম হয়, যে চাষিরা যখন আহ, একটা সিড, একটা না, গ্রাউন্ডে সিড ইয়ে করে, প্ল্যান্ট করে যে গাছ উঠবে, সেই আকাশ থেকে যখন আল্লাহ বৃষ্টি পাঠান, সেই সিডটা থেকে একটা স্প্রাউট বের হয়, একটা চারা গাছ বের হয়। সেই গাছটা যখন আস্তে আস্তে বড় হয়ে একদম ম্যাচিউর হয়ে যায়, তখন এই গাছটা বা ফসলগুলা, শস্যগুলা কি করে, চাষিরা কেটে নেয়। এই ঠিক ম্যাচিউরড হয়ে যাওয়ার পরেই কেটে নিতে হয়, তার আগে তারা কাটে না, একদম ম্যাচিউরড হয়ে গেলে কেটে নেয়। কিন্তু যদি এই ফসলগুলো এই ম্যাচিউরড অবস্থায় কেটে না নেওয়া হয়, তখন কি হয়, এটা তো আর গ্রো হবে না, কারণ ওটা ম্যাক্সিমাম লেভেলে গ্রো হয়ে গেছে, এখন এটা রেডি টু পিক, এটা কেটে নেওয়ার সময়। কিন্তু যখন সেটা কাটা হবে না, কি হবে, এটা শুকিয়ে যেতে থাকবে, ড্রাই হয়ে যেতে থাকবে। এবং যখন ড্রাই হয়ে যায়, তখন কি হয়, এটার কালার চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে এটা অরেঞ্জ ইয়েলো এরকম ভাবে কালার হয়ে যায়, এবং আস্তে আস্তে এটা পড়ে যায়, বা এটা একদম শুকিয়ে ক্রাশ হয়ে যায়। এটাই হচ্ছে একটা গাছের লাইফ সাইকেলটা। তো এখানে আল্লাহ পরের অংশে বলছেন, আল্লাহ প্রথমে আমাদের এই 5টা ডিসিপশনের কথা বললেন। আমি আরেকবার রিমাইন্ডার দিচ্ছি: লাইবন খেলাধুলা, লাহন বিনোদন, জিনাতুন সৌন্দর্য, শোভা সৌন্দর্য, তাফাকুরুম বাইনাকুম একে অপরের সাথে আহ গৌরব অহংকার করা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ একে অপরের সাথে ধন সম্পদ এবং সন্তানদের নিয়ে প্রতিযোগিতা করা। তো এই সবগুলা জিনিস আল্লাহ বলছেন এর স্বরূপটা কি? কামাতালি গাইফিন, এর উপমা হচ্ছে বৃষ্টি। গাইস হচ্ছে সেই বৃষ্টি যার কারণে ওই সিডটা স্প্রাউট করবে, যেগুলা কৃষকরা মাটির নিচে দিয়ে রেখেছে, সেই সিডটা স্প্রাউট করে বের হয়ে আসবে।
গাইসটা ওই অনেক বৃষ্টি না যেটা ফ্লাড করে দিবে ল্যান্ডকে, আবার অনেক কমও না যেটা ড্রাই হয়ে থাকবে। একদম পারফেক্ট অ্যামাউন্ট অফ রেইন, একদম পারফেক্ট, যেটা স্প্রাউট করায় সিডটাকে। তা এটাই বলা হচ্ছে যে সেটার উপমা হচ্ছে টমাস আলী গাইসিন, সেই বৃষ্টি যেটা ওই সিডটা স্প্রাউট করে। তো সিডটা স্প্রাউট হওয়ার পরে কি হয়? আজাবাল কুফারা নাবাতুহু, চমৎকৃত করে অথবা প্লেজার দেয়, আনন্দ দেয় সেই কৃষকদেরকে ওই নাবাগুলো, সেই স্প্রাউট গুলো। নাবা অর্থ ওই স্প্রাউট, চারা গাছ, আবার বড় গাছকেও বলে। তো এখানে চারা গাছের কথা বলা হচ্ছে কারণ এখানে গাইস কথাটা এসেছে। গাইস এর সাথে এই নাবা কানেক্টেড, যে গাইস আসলেই শুধু নাবা ওই স্প্রাউট করবে, ইয়েটা সিডটা তার আগে করবে না। অনেক বৃষ্টি হলেও হবে না, আবার কম হলেও হবে না। পারফেক্ট অ্যামাউন্ট অফ যখন রেইন আসবে তখনই ওই সিডটা স্প্রাউট করবে। তো এই সিডটা যখন আসে, আই মিন চারা গাছটা যখন আসে সিড থেকে, তখন সেটা আনন্দ দেয় কৃষকদের। কেন সেটা আমরা এখানে একটু ফোকাস করি, যে প্রত্যেকটা মানুষ যারা আমরা কাজ করছি, তারা কোনো না কোনো ভাবে এটার জন্য একটা আহ স্যালারি পাচ্ছে উইকলি। কেউ কেউ পাচ্ছে উইকলি, কেউ কেউ পাচ্ছে আফটার 2 উইকস, বাই উইকলি, কেউ কেউ পাচ্ছে মান্থলি। আর এই যে কৃষকরা যারা চাষবাসের কাজ করছে, তাদের স্যালারিটা কখন আসে? অ্যানুয়ালি, ওয়ান্স এ ইয়ার, একবার শুধু পায়। সারা বছর তারা কাজ করে এবং একবার বছরে তারা ফসল কেটে নেয়। তো এই যে যখন এই ছোট চারা গাছটা তারা দেখলো, তারা যখন বিচিটা ইয়ে করছে বা সিডটা যখন গ্রাউন্ডে দিচ্ছে, তখন তারা জানে না এটা হবে কি হবে না। তারা অপেক্ষা করে, যখনই তারা দেখে বৃষ্টি এসেছে এবং ওই সিডটা স্প্রাউট করেছে, ছোট্ট একটা সবুজ ব্লেড দেখা যায় কালো মাটির উপর। আমরা এখানেও এটা দেখি, আমরা যদি ফ্লাওয়ার পটে কখনো কোনো সিড দিই, ছোট্ট ছোট্ট স্প্রিং এর সময় ছোট্ট ছোট্ট সবুজ দেখা যায়, তখনই বোঝা যাচ্ছে যে বের হচ্ছে গাছটা। তো সেটা দেখার পরে সে খুশি হয়ে যায়, কারণ এটা তার পেচেক, অ্যানুয়াল পেচেক যে আসবে, সে পাবে। সে যখন ওটা দেখে সম্ভাবনা, যে এটা তার সামনে ভালো একটা সম্ভাবনা আছে যে সে এটা আহ কেটে নেবে ফসলটা, এটা তার ইনকাম, অ্যানুয়াল ইনকাম, সেজন্য সে খুশি হয়ে যায়। যদিও সেটা তখন স্প্রাউট, সেটা কিছুই না, ম্যাচিউর না। তো এটা আমাদের কিন্তু মানুষের টেন্ডেন্সি, আমরা যদি কোনো সম্ভাবনা দেখি, যা কিছু আমরা পছন্দ করি বা যেটা আমাদের ভালো লাগে, সেটা সম্ভাবনা সামনে থাকে আমাদের, সেটার আনন্দ কিন্তু হওয়ার আগে আমরা ফিল করতে থাকি। সে আমাদের কারো একটা প্ল্যান আছে যে 2 বা 3 মাস পরে আমরা কোথাও যাব, একটা ভ্যাকেশনে যাব, অথবা ওমরাতে যাব, অথবা কোথাও এক জায়গায় যাব যেটা আমাদের জন্য খুব আকর্ষণীয়, ফ্যামিলি নিয়ে যাব, টিকিট করা হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। তখন আমাদের মনের ভিতরে কিন্তু এটা আনন্দ এখন থেকেই হতে থাকে। ওটা করা আছে 3 মাস পরে। আমরা নিজেরাও জানি যে ওটাতে আমরা যে যেতে পারবো সেটার কোনো একদম 100% শিওরিটি আমাদের নাই। মেবি ক্যান্সেল হয়ে যেতে পারে, কেউ সিক হয়ে যেতে পারে, অনেক রকম প্রবলেম আসতে পারে, এটা ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু ওইটার আনন্দ কিন্তু আমাদের ভিতরে থাকবেই, যে ওটা আছে সামনে, সেটাতে আমাদের ভিতরে আনন্দ হতে থাকে। তারপরে কি বলা হচ্ছে? আহ, আমি একটু মিউটটা করে দিই। ওকে। তারপরে কি বলা হচ্ছে যে ওইটা দেখার পরে, যখন ওই ছোট্ট চারা গাছটা দেখলো, চাষিরা তখন একদম খুব আনন্দিত হয়ে গেল, চমৎকৃত হয়ে গেল। সেটা কেন? ভবিষ্যতে ওইটা ফসলটা কেটে নেবে এটার জন্য। এরপরে বলা হচ্ছে সুম্মা ইয়াহিজু, অতঃপর এটা কি হলো? শুকিয়ে যায়। এখানে কি আসার কথা ছিল যে যখন সে ফসলটা দেখলো, কি জন্য? যে কেটে নিবে। তখন ফসলটা তার কেটে নেওয়ার কথা ছিল, কিন্তু এটা শুকিয়ে গেল। আমরা একটু আগে যখন একটা প্ল্যান্টের লাইফ সাইকেলের কথা বললাম, সেখানে কি বলেছি যে প্ল্যান্টটা যখন ফুললি ম্যাচিউরড হয়ে যাবে, শস্যগুলো বা ইয়ে ফসলগুলা, তখন সেটা কেটে না নিলে এটা শুকানো শুরু করবে। তো এখানে কিন্তু কেটে নেওয়ার পার্টটা মিসিং, এটা আমরা আসবো। এই আয়াতের এই মিসিং পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বোঝা। তারপরে কি বলছেন আল্লাহ? যে সুম্মা ইয়াহিজু, এরপর এটা শুকিয়ে যায়। ফাতারা হু মুসফাররান, তারপর তুমি দেখো হলুদ হয়ে যেতে, এটা হলুদ হয়ে যায় তারপরে।
সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর এটা খড়কুটা হয়ে যায়। যেটা আমি বললাম লাইফ সাইকেল, আমরা সবসময় ফল সিজন এখন আমাদের আসছে, ফল সিজনে আমরা দেখতে পাই যে সবুজ পাতাগুলো থাকে, একদম সুন্দর থাকে। প্রথমে থাকে যখন খালি উইন্টারে কোনো পাতা থাকে না গাছটাতে, ছোট ছোট যখন আসে, স্প্রিং আসার আগে আগে ছোট ছোট আমরা ব্লেড দেখি গ্রিন কালারের। তারপরে কি হয়, এই জিনিসটা আস্তে আস্তে একদম ডার্ক গ্রিন হয়ে যায় পাতাগুলো। তারপরে যখন এই ফল সিজন চলে আসে, কালার চেঞ্জ হয়ে যায়, হলুদ অরেঞ্জ এরকম হয়ে যায়। একটা সময় পাতাটা গাছ থেকে পড়ে যায়, নিচে যখন মাটিতে পড়ে যায়, অনেক সময় আমরা এটার মধ্যে যদি পাড়া দিয়ে দিই, দেখা যায় পাতাটা ভেঙে চুরে গুঁড়া গুঁড়া হয়ে যায়, বাতাসে উড়ে যায়, একেবারে চলে যায়। তো এটাই আমাদেরকে আল্লাহ এখানে বুঝিয়ে দিলেন এক্সাম্পল দিয়ে। এখন মেইন যেই অ্যানালিসিস আমরা এখানে করব, যে এটার সাথে কিভাবে ওই ডিসেপশন গুলা, লাইবুন লাহুম জিনাতুন তাফাকুরুন তাকাসুরুন, কিভাবে কানেক্ট করব আমরা। এখন এখানে একটা মিসিং পার্ট আছে, আমি বলেছি আপনাদের যে আজাবাল কুফারা নাবাতুহু, সে আনন্দিত হয়েছিল কিন্তু তারপর তার ফসল কেটে নেওয়া হয়নি, এটা শুকিয়ে গেছে। এখানে একটা স্টেপ বাদ আছে। তো এখন আমরা ইনশাল্লাহ এটা কানেক্ট করব। আপনারা এই ইয়েটা, স্টেপ গুলা মনে রেখেন, যে পাঁচটা পাঁচটা স্টেপ যে আমাদের আছে, এই পাঁচটা স্টেপকে আমরা কানেক্ট করব আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই এক্সাম্পলের সাথে। কারণ অনেক সময় আমরা থিওরি দেখতে পাই, যেমন আহ, একটা বাচ্চাকে যদি বোর্ডে আমি লিখে দিই 2+3=5, সে সেটা দেখবে, কিন্তু আমি যদি তাকে তিনটা অ্যাপেল দেই, তার ফ্রেন্ডকে দুইটা অ্যাপেল দেই, বলি একসাথে করো কয়টা হয়, সেটা যখন সে ভিজুয়ালি দেখবে, তখন এটা সে কোনোদিন ভুলবে না, এটা সে মনে রাখবে। তা আমরা কিন্তু এই গাছের বেড়ে ওঠা এগুলো আমাদের চোখের সামনে এভরি ইয়ারে দেখছি। তো আমাদের চোখের সামনে এখন যদি এটা আমরা কানেক্ট করতে পারি আমাদের হায়াতুদ দুনিয়ার রিয়েল সিনারিওর সাথে, তাহলে এই জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আল্লাহ এই জন্য আমাদেরকে এই এক্সাম্পল গুলা দেন, যেগুলো আমরা চোখের সামনে সবসময় দেখি দুনিয়ার মধ্যে। তো এখন এখানে আমি ব্যাক করছি আবার সেই লাইবনের মধ্যে, যে খেলাধুলার স্টেজটা। আমি একটা বাচ্চার উদাহরণে নিয়ে আসি, কারণ বাচ্চাদের ফিলিংস গুলো খুব ওপেন, আমরা খুব সহজে দেখতে পাই এবং বুঝতে পারি। একটা বাচ্চা যে খুব শখ করলো যে সে একটা টয় চায়, সে লেগো, একটা লেগোই ধরলাম, যে লেগো গুলা থাকে ব্লক ব্লক করে করে বিভিন্ন কিছু বানায়। সে একটা লেগোর সেট চাইলো তার প্যারেন্টস এর কাছে, যে এটা আমাকে কিনে দিতে হবে। প্যারেন্টস হয়তো বলছে যে না না, আমাকে দিতে হবে, এটা দিলে আমি সব কথা শুনবো, আর কোনোদিন দুষ্টামি করব না, হোমওয়ার্ক টাইম মতো করব, সব তার লাইফ একদম পারফেক্ট হয়ে যাবে, এটা শুধু হলেই হবে, আর কিছু দিতে হবে না। তখন তার প্যারেন্টসটা বললো ওকে ঠিক আছে, উইকেন্ডে দিব, উইকেন্ড আসতে 2 দিন বাকি। এই 2 দিন সে খুব আনন্দে আছে, কারণ তার সম্ভাবনা দেখেছে, যেমন সেই কৃষকরা সম্ভাবনা দেখেছিল যে ওই স্প্রাউটটার, যেটা দিয়ে ফসল কেটে নিবে। তখন সে বাচ্চাটা ওয়েট করছে যে 2 দিন গেলেই, 2 দিনের মধ্যে সে সব কথা শুনছে, যা বলছে একদম পারফেক্ট লাইফ তার। সে বলেছে ওটা হলে আর কিছু লাগবে না, ওইটাই তার লাইফে সবকিছু সুন্দর করে দিবে। তারপরে যখন তাকে ওই লেগো সেটটা কিনে দেওয়া হলো, সেটা সে বানাতে বসলো, বানালো, এবং এই লেগো সেটটা সে এটা বলেছে যে এটা পেলে তার পুরো লাইফ একদম পারফেক্ট হয়ে যাবে, সব শুনবে, কোনো আর প্রবলেম থাকবে না। সেটা সে বানালো, কতক্ষণ লাগলো, 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম, আর ডে। তারপরে এটার ইন্টারেস্ট শেষ। সুম্মা ইয়াহিজু, সে ভেবেছিল যেটা পেলে তার জীবন একদম পারফেক্ট হয়ে যাবে, এটা সুম্মা ইয়াহিজু চলে গেল, ইন্টারেস্ট চলে গেল এটা। তারপরে কি, এই জিনিসটা এখন আর ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সে হাঁটলে পায়ে পাড়া খাচ্ছে, স্পেস নিয়ে রেখেছে, এটা এখন একটা বার্ডেন হয়ে গেছে, এটা একটা প্রবলেমের কারণ হয়েছে। মুসফাররান, হলুদ হয়ে গেছে, এটার এখন আর কোনো ভ্যালু তার কাছে নেই। প্রথমে সে যেটা চেয়েছিল, ভেবেছিল যেটা হলে সব ঠিক হয়ে যাবে, সেটা হয়নি, এটা তার কাছে ইন্টারেস্ট চলে গেছে এই জিনিসটা। তারপর এটা হয়ে গেছে অপ্রয়োজনীয়। তখন কি, যে ঘরে জায়গা নিচ্ছে, আমার পায়ে ব্যথা লাগছে, পাড়া খাই এদিকে ওদিকে, ঠিক আছে এটা ট্রাশ করে দাও। সুম্মাইয়া কোনো হতো আমার, এটা ট্রাশ হয়ে গেল। তো সে যে গোলটা নিয়েছিল যে এটা দিয়ে তার লাইফ পারফেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু হলো না। তো এই কৃষকদের কিন্তু ফসলটা আর কেটে নেওয়া হলো না, তার আগে এটা ইন্টারেস্টটা চলে গেল। ঠিক এই দুনিয়ার জীবনের এই লাইভ টয়েস গুলা
রিয়েল স্বরূপ এটাই। ঠিক তেমনই লাহন, কিভাবে যে বিনোদন গুলা কি, একটা এক্সাম্পল দেই যে একসময়, এখন তো সবকিছু অনলাইনে, একসময় যখন নতুন মুভি যেটা ওয়েট করছে মানুষ রিলিজ পাবে, স্পেশালি আমার মনে আছে যে হ্যারি পটার একটা মুভি খুব ফেমাস ছিল, সেটা কয়েকটা ইয়েতে এসেছে। সেই মুভিটা কখন আসবে মানুষ ওয়েট করতো, অথবা যে সিরিজ গুলা হয়, স্পেশালি ড্রামা সিরিজ, এগুলা মানুষ একটা আসলে আরেকটার জন্য ওয়েট করে, আরেকটা আসলে আরেকটার জন্য ওয়েট করে, কিন্তু অনেক দিন ধরে ওয়েট করছে, এক সপ্তাহ ওয়েট করছে বা মাস ওয়েট করছে মুভিটা আসার জন্য। মুভিটা যখন দেখে ফেললো, তখন কি সুম্মা ইয়াহিজু, আর কোনো ইন্টারেস্ট নাই। এটার জন্য মনে হয়েছে যে এটা দেখলে আমি সবচেয়ে স্যাটিসফাইড হবে, এটা আমার এখন গোল যে আমি এটা দেখতে যাব, বা এই মুভিটার জন্য আমি ওয়েট করছি, যেটার জন্য এত চাওয়া, এত আনন্দ, এত এক্সাইটমেন্ট, এটা দেখার পরে এটা কি হয়ে গেল, সুম্মা ইয়াহিজু, শুকিয়ে গেল, এটার মধ্যে কোনো আর ইন্টারেস্ট নাই। তারপরে কি, এটা সেকেন্ড টাইম কোনোদিন জীবনে কেউ দেখে না একটা মুভি দুইবার, যে আমি আবার দেখবো, এরকম খুব কম হয়। একবারই মানুষ দেখে, একটা সিরিজ একবারই দেখে, আর ইন্টারেস্ট থাকে না সেকেন্ড বার। এটা হয়ে যায় কি, মুসফাররা ইয়েলো হয়ে যায়, হলুদ হয়ে যায়, এটার আর কোনো ভ্যালু থাকে না। তারপরে সেই মুভি সম্পর্কে ভুলেই যায়, এটা যে দেখেছে, কোনো এটার কোনো এফেক্টই থাকে না। সুমাইয়া কোনো হুতো আমার, সেটা চলে যায়। ঠিক একই ভাবে জিনাতুন, দুইটা স্টেজ গেল, এই লাইবন, লাহন, এই দুটোই সেই কৃষকের যেই স্টেজটা, সেটার মধ্যে আমরা দেখলাম, লিঙ্ক করলাম, কোনো আলটিমেটলি কোনো ভ্যালু নাই। জিনাতুন, জিনাতুনের একটা উদাহরণ দিচ্ছি, যেটা আমরা সবাই আই উইটনেস আছি, একদম দেখেছি, সবাই আমাদের এক্সপিরিয়েন্স আছে। এক্সাম্পলটা হচ্ছে একটা ওয়েডিং এর এক্সাম্পল দেই, যে একটা ওয়েডিং হয়তো 3 মাস পরে, যার বিয়ে বা ব্রাইড, তার ফ্রেন্ডসরা আর তার ফ্যামিলিরা সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস খুঁজতে থাকে যে ওই ওয়েডিং এ পরা হবে। ওয়েডিং ড্রেস গুলা এখানে $thousands দিয়ে মানুষ পারচেস করে একদিনের জন্য। তো সেটা, তখন পুরা ফোকাস থাকে যে ওইটাই আমার এম, ওটাতেই সব আমার আনন্দ, ওটাতে আমি সবকিছু পারফেক্ট ভাবে করতে চাই। হ্যাঁ, এভাবে মানুষ আশা নিয়ে ওটার জন্য প্রিপারেশন নিতে থাকে, খুব ড্রেস গুলা সাথে ম্যাচ করে কি পরবে সব কিছু করতে থাকে। যখন ওয়েডিং ডেসটা শেষ হয়ে যায়, ইভেন্টটা শেষ হয়ে যায়, ওই ড্রেসটার আর কোনো ভ্যালু থাকে না। এতদিন যে ড্রেসটার জন্য একদম ফুল এফোর্ট দেওয়া হয়েছে, ওই ড্রেসটার আর কোনো ভ্যালু থাকে না, ডান। ওটা তখন ক্লজেটে চলে যায়। সেকেন্ড টাইম ওটা আর কোথাও পরা হবে না, বিকজ ওটা সবাই দেখেছে। তো এটা কি হলো, সুমাইয়া হিজো, ওটা যেটা ভেবেছিল যে এত আশা, এত আনন্দের কারণ তার এই ড্রেসটা, ওইটা পরার একটু পরেই ওটা ইয়ে হয়ে গেল, ভ্যালু চলে গেল ওটা একবার পরার পরে। ওই সেম থিং, ক্লজেটে জায়গা নিয়ে রাখছে, এটা স্পেস নাই, এটা এখন মুস্পাররান, এটার আর কোনো এখন প্রয়োজন নাই। তারপর হয়তো একসময় কাউকে দিয়ে দিল অথবা ডোনেট করে দিল, সুম্মাইয়া কোনো হুতামা। তো এভাবে শুধু এই ওয়েডিং ড্রেস যে বললাম সেটাও না, অনেক কিছু আছে যা মানুষের অর্নামেন্টস বা বিভিন্ন শখ থাকে। একটা অর্নামেন্টস এর জন্য মানুষ অনেক গোল রাখে, যে এটা আমি কিনবো, পয়সা জমাতে থাকে, এটা পেলে আমি অনেক খুশি থাকবো, এটা আমার জন্য লাইফের একটা অনেক বড় চেঞ্জ এনে দিবে, আমি খুশিতে থাকবো এটা পেলে। ওই অর্নামেন্টস কিছুদিন পরার পর, একবার দুইবার পরার পর ওটার ভ্যালু চলে যায়। এই সবগুলা জিনিসে একই রকম তাদের রিয়াল রিয়ালিটিটা, তাদের রিয়েল রূপটা এইটাই। তাফাকুরুনও তাই। এবং তাফাকুরুনের কি উদাহরণটা দেওয়া যাচ্ছে যে বোস্টিং করা, যে কেউ একটা ভালো জব পেলো, এইটা অনলাইনে পোস্ট দিল, আমি এই ইন্টেল কোম্পানি অথবা মাইক্রোসফট কোম্পানি বা অ্যাপল কোম্পানিতে এই পজিশন পেয়েছি, সব সোশ্যাল মিডিয়ায় দিল, সবাই দেখলো, হ্যাঁ অনেক ভালো। কিছুদিন কাজ করার পরে বোরিং লাগে, ভালো লাগে না, ওই সেম প্যাটার্ন ফলো করে, আর তারপরে যে লাস্টটা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এটা আমার ফেভারিট, কারণ এটা খুব আমরা দেখতে পাই সব জায়গাতেই, যে মানুষ মাল বলতে শুধু পয়সা না, রিয়েল এস্টেট এটাও একটা আমওয়াল, ধন সম্পদ। বড় বড় বাড়ি আহ নিয়ে থাকে, অনেক বড় বড়, একদম বিচের সাইডে বলা হোক বা অন্য স্টেট গুলাতে যে জায়গাগুলা খুব সুন্দর আছে, আমাদের এই ট্রাই স্টেটের কথা বলছি না, নিউ ইয়র্কের যে বাইরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিশাল বিশাল ম্যানশন নিয়ে থাকে।
তারপরে কিছুদিন থাকার পর যখন এটা বাড়িটা করা হয়, সবাই কম্পিটিশন করে, একে এর ওরকম আছে, আমার এরকম থাকতে হবে, তার এরকম আছে, এভাবে মানুষ কম্পিটিশন করে করে বড় বড় প্যালেস বিল্ড করে, সবাইকে ইনভাইট করে, দেখায়, শো অফ করে, সবকিছু হয়। কিছুদিন থাকার পরে ইন্টারেস্টটা কিন্তু আর থাকে না। প্রথমে যেটা একটা ভেবেছিল যেটা হলে কত কিছু হয়ে যাবে, সেটা আর হয় না, আস্তে আস্তে ইন্টারেস্টটা চলে যায়। তারপর একটা সময় কি হয়, মানুষরা বয়স হয়ে যায়, ওল্ড হয়ে যায়, তাদের ছেলেমেয়েরা বড় হয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, তখন ওই বাসাটা তাদের কাছে বার্ডেন হয়ে যায়, মেনটেনেন্স অনেক টাফ হয়ে যায়। তখন তারা কি করে, ওটা সেল করে দেয়। সেল করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ চলে আসে, যাতে করে মেনটেনেন্স এর কোনো বার্ডেন তাদের উপরে না আসে। এরকম আমি ডজনস অফ ফ্যামিলি দেখেছি। তো এই যেটা ভাবে যে অনেক কিছু হবে, আসলে যে ওটা শেষ পর্যন্ত কোনো ভ্যালুই থাকে না। তো সেম ভাবে ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকে অনেক ফোকাস দেয় যে এটা এই এই স্কুলে দিব, টপ কলেজে দেব, এই ইয়েতে সাবজেক্টে পড়াবো, গুড জব হবে। হ্যাঁ, সবকিছুই হয়েছে, তারপর একটা সময় দেখা যায় সেই ছেলেমেয়েরা বা সন্তানরা চলে যাচ্ছে অনেক দূরে, প্যারেন্টসদের খোঁজ দিচ্ছে না। তারা হয়ে গেল কি, সুম্মাইয়া কোনো হুতামা, তখন আর কোনো আকর্ষণই থাকে না তাদের প্রতি, বরঞ্চ তাদের সব যে আশা সব শেষ। সেটা দুঃখের কারণ হয়ে যায়। তো এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলা কিন্তু আমরা নিজেদের, সবাই আমরা আজকে এখানে যারা প্রেজেন্ট আছি বা যারা নাই, সবাই যদি আমাদের ব্যাগকে একটু স্মৃতিতে ঘাঁটি খুঁজতে থাকি, আমরা দেখবো যে এমন একটা সময় গেছে, কোনো সময় যে কোনো একটা জিনিস আমি পাওয়ার জন্য বা আপনারা পাওয়ার জন্য এত কষ্ট করেছেন, এত এফোর্ট দিয়েছেন, এত মনের থেকে চেয়েছেন যে এটা হলেই হলো, আর কিছু লাগবে না। অনেক সময় আছে না, অনেকে বলে যে আমি যদি আমার কোনো, স্পেশালি যখন বিয়ের ব্যাপার আসে, যে আহ কোনো মেয়েকে পছন্দ করে, যে এই মেয়েকে বিয়ে করলে আর কিছু চাই না, দ্যাটস ইট, আর লাগবে না। কিছুদিন পরে দেখা যায় শেষ, হুতামা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তো এগুলো তো আমরা দেখেছি দুনিয়ার এই জিনিসগুলা, যে স্টেপ গুলাতে যা যা আমাদের কাছে ডিসিপশন হিসেবে আসছে, সবগুলা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আছে। এবং আমরা যখন নিজেদের জীবনের দিকে ব্যাকে তাকাই, আমরা দেখবো যে এমন কিছু আমরা চেয়েছিলাম যেটা আমরা ভেবেছিলাম যে এটার পরে আর কিছু আমাদের চাওয়া থাকবে না। সেই জিনিসটা আমাদের কাছে এখন কোনো ভ্যালু নেই, আমাদের মনেও নাই, ভুলেও গেছি। আমাদের স্মৃতির মধ্যে মেমোরি খুঁজে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ, এমন কোন জিনিসটার জন্য আমি এমন করেছিলাম। কিন্তু এখন হয়তো এটা সেটার কোনো ভ্যালু নাই, জিরো। তো এভাবেই কিন্তু আমাদের এই দুনিয়ার ডিসিশন গুলা আমাদের অকুপাইড করে রেখেছে। বাট আমি আবার মনে করে দিতে চাচ্ছি, এগুলা সবই ঠিক থাকবে যদি এগুলা লিমিটের মধ্যে থাকবে। তো এই জন্যই আল্লাহ বলছেন যে এই যখন এই জিনিসগুলো মানুষ ঠিক রাখতে পারবে না, ইমব্যালেন্স হয়ে যাবে, এগুলোর মধ্যে সম্পূর্ণভাবে নিজের টাইম গুলা দিয়ে দিবে, তাদের জন্য কি হবে, পরের অংশে আল্লাহ বলছেন অফিল আখিরাতে আযাবুন শাদীদ, যারা এই ভুলে পড়ে যাবে, আখিরাতকে দূরে সরিয়ে দিবে, দুনিয়ার এই জীবন নিয়ে ধোঁকার মধ্যে পড়ে যাবে, তাদের জন্য থাকবে কি, আযাবুন শাদীদ। আর যারা এই জিনিসটা বুঝতে পারছে, বুঝতে পেরে ট্রাই করছে যে হ্যাঁ, আমরা ব্যালেন্স করে চলবো, বা আমরা ওভাবে চলবো যেভাবে আল্লাহ চেয়েছেন, সেভাবে চলার চেষ্টা করছে, কিন্তু আমাদের তো ভুল হচ্ছেই প্রতিনিয়ত। আমি বলছি ঠিকই, আমারই অনেক ভুল হচ্ছে, আমাদের সবার কম বেশি ভুল হচ্ছে। তো এভাবে যখন মানুষ চলতে থাকে, আল্লাহ বলছেন ওয়া মাগফিরাতু মিনাল্লাহ, আখিরাতে কি আছে, আযাবুন শাদীদ আছে তাদের জন্য যারা ভুলে গেছিল পুরা আল্লাহকে। আর যারা চেষ্টা করেছে, ভুলও করেছে, তাদের জন্য আল্লাহ ক্ষমা আছে, ওয়া মাগফিরাতু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তারপরে বলা হচ্ছে ওয়ারিদওয়ান, এবং সন্তুষ্টি, একদম স্যাটিসফ্যাকশন, কমপ্লিট সন্তুষ্টি। তো এখানে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, যে এখানে বলা হচ্ছে, আমি আয়াতটা চেঞ্জ করে নিই, না এখানে, সরি, ওয়া মাগফিরাতুম, এখানে বলা হচ্ছে মিনাল্লাহ, ক্ষমা আল্লাহর পক্ষ থেকে। ওয়া রিদওয়ানুন, এখানে বলা হয় নাই যে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এখানে সন্তুষ্টিটা শুধু অ্যাজ এ নাউন রেখে দেওয়া হয়েছে, এটা যে সন্তুষ্টি, শুধু এই শব্দটা। তো এখানে আমরা জানি অবশ্যই আমাদের আল্লাহ সন্তুষ্টি ছাড়া আখেরাতে সফলতা আসবে না। আল্লাহ সন্তুষ্টি, এটার মধ্যে অবশ্যই ইনক্লুড আছে আরো কিছু আছে, সেটা কি, যে মাগফিরাতু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা,
ওয়ারিদওয়ান, সেই রেদওয়ান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি থাকবে আল্লাহর পক্ষ থেকে, এবং আমাদের ভেতরে কমপ্লিট স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি থাকবে, যেটা আমরা এই দুনিয়াতে সারা জীবন খুঁজে বেরিয়েছি। এই যে আমাদের যত পেরেশানি বা যত কষ্ট, যত দুঃখ, যত আমাদের আফসোস, এগুলার মূলে শুধু একটাই কারণ, সেটা কি? আমি যেটা চাচ্ছি সেটা হলো না, আমার চাওয়াটা পূরণ হলো না, অপোজিট হলো, আরেকজনের হয়েছে, আমার হয়নি। এই একটাই কারণ কিন্তু আমাদের সবার কষ্টের মূল, সবার দুঃখ, সবার পেরেশানি, যত রাগ, যা কিছু, এই একটাই, যে আমার চাওয়াটা পূরণ হলো না। আল্লাহ বলছেন যে আল্লাহর পর থেকে ক্ষমা এবং সেই স্যাটিসফ্যাকশন, তৃপ্তি তাদের থাকবে, আল্লাহ সন্তুষ্টি তো থাকবেই আল্লাহর পক্ষ থেকে, সেই সাথে তাদের স্যাটিসফ্যাকশন থাকবে, যেটা মানুষ দুনিয়াতে যখন খুঁজে বেড়াতো সেটার পিছনে আল্লাহকে ভুলে গেছে, কিন্তু এরা ভুলে যায়নি, এরা আল্লাহর কাজের জন্য চেষ্টা করেছে। তার জন্য তাদের এই জান্নাতে আজকে সেই সেই স্যাটিসফ্যাকশন, সেই রিদওয়ান থাকবে। তা আমি আরেকটা জিনিস এখানে বলি যে আমরা দুনিয়াতে যখনই কোনো কিছু আমাদের কাছে হার্ড হয়ে যায় বা আমাদের চাওয়ার মতো না হয়, তখনই আমরা কষ্টে পড়ে যাই, স্ট্রেস করি, টেনশন করি, নানা রকম নেগেটিভিটি আমাদের মধ্যে দেখা যায় জেনারেলি মানুষের মধ্যে। তা আমরা যখন এই দুনিয়াতে যা চাই সেটা যদি না হয়, তখন আমাদের কষ্টের কারণ আমাদের ভিতরে ঝড়ের মতো যেতে থাকে, এবং এখানেই আমাদের ভুলটা। এই দুনিয়ার জীবনে কখনোই আমরা যা চাই তা সবগুলা পূরণ হবে না, কখনোই হবে না। যদি হয়ে যেত, তাহলে আর জান্নাত কেন? জান্নাতের আসল বৈশিষ্ট্যই তো ওইটা, যে আল্লাহ কি বলেছেন, তোমরা সেখানে যা চাবে, যা তোমাদের মনে চাবে তোমরা সেখানে তাই পাবে, সেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না, জিরো, যা চাবে তাই পাবে। তো সেটা যদি আমরা এখানে খুঁজে বেড়াই, তাহলে কি হবে? আমরা কখনোই পাবো না। আমাদের যে ওই যে আশাটা, সেই আশাটা তখন সুম্মা ইয়াহিজু হয়ে যাবে, যেটা ভাবতাম যে এটা পেলে সব হয়ে যাবে, পাওয়ার পরেও ওটা চলে যায়, না পেলেও আমরা কষ্টে থাকি, দুইভাবেই কিন্তু আমরা থাকি। তা এই জন্য আমরা একটা জিনিস আমরা দেখি যে যা কিছু দুনিয়াতে আছে, দুনিয়াতে যত জিনিস আছে, ইভেন মানুষ, যে একটু আগে উদাহরণ দিলাম যে এই মেয়েটার সাথে আমার বিয়ে হলে আর কোনো কিছু লাগবে না, ওই মানুষও, দুনিয়ার সব মানুষ, সব জিনিস, যা কিছু আছে, কোনো কিছুই আমাদেরকে কমপ্লিট স্যাটিসফ্যাকশন দিতে পারবে না এই দুনিয়াতে। এটা অসম্ভব, কখনোই হবে না, কখনোই হবে না। এই জন্য যে এই দুনিয়াতে সব আশা পূরণ হওয়ার জায়গা না, স্যাটিসফ্যাকশন যেটা 100%, যেটা একদম অন্তরের শান্তি, সেটা একমাত্র জান্নাতে সম্ভব। এই দুনিয়ার জীবনের বা দুনিয়ার ভ্যালু যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও থাকতো, তাহলে আল্লাহ কি করতেন? যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদেরকে এর থেকে কিছুই দিতেন না, কিন্তু আল্লাহ কি করেছেন? তাদেরকে দিয়ে রেখেছেন, বরঞ্চ সামটাইম আমরা দেখি তাদের বেশি আছে। এবং আল্লাহ এটাও আমাদের জানিয়ে দিয়েছেন যে ওই তাদের বেশিটা দেখে তোমরা ডিসিভ হয়েও না। এটা তো দুনিয়ার জীবনের জিনিস, যেটা চলে যাবে, টেম্পোরারি। কারণ আল্লাহ তাদের দিয়ে রেখেছেন, এটার মধ্যে কোনো ভ্যালু নাই, তারা যতই এটার মধ্যে শান্তি খুঁজুক, এই টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি বাড়ি, যা কিছু আছে এখানের অ্যাসেট, কোনো দিন তারা ইন্টারনাল পিস পাবে না। কারণ ওই পিসটা, ইন্টারনাল পিসটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসা সম্ভব না। হয়তো সাময়িক আমার একটা সুন্দর জিনিস হলো, আমার ভালো লাগলো সাময়িক, কিন্তু এটা একটু পরে সুম্মা ইয়াহিজু, তারপরে মুসফাররান, তারপরে হুতামা হয়ে যাবে। কোনো জিনিস লাস্ট করবে না। $1 ট্রিলিয়ন জিনিস দিলেও একটা মানুষের কাছে লাস্ট করবে না। হয়তো সেই জিনিসটা অনেক ভ্যালুয়েবল, অনেকগুলা টাকা, কিন্তু একটা সময় তার শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। শরীর যখন অসুস্থ হয়, তখন পুরো দুনিয়া তাকে দিয়ে দিলেও তার কোনো ভ্যালু থাকবে না, সবকিছু হুতামা তার কাছে মনে হবে। তো এই দুনিয়ার কোনো কিছুই আসলে মানুষের ভালো লাগার বা তৃপ্তি আনার মতো ক্ষমতায় কোনো জিনিসেরই নাই। সেই জন্যই আল্লাহ বলেছেন যে তোমরা যখন দেখবে যে অবিশ্বাসীদের কাছে অনেক কিছু আছে, এটা দিয়ে ডিসিভ হয় না, এটা কিছুদিনের, এটা দিয়ে তারা মেতে থাকুক, সেজন্য আল্লাহ দিয়ে রেখেছেন। সো এটা আমাদের আফসোসের কোনো কারণ নাই। তবে এই দুনিয়ার যেমন ভ্যালু আল্লাহর কাছে কিছুই নাই, কারণ আল্লাহ আমাদেরকে বারবার এটা স্মরণ করে দিচ্ছেন দুনিয়াতে, আই মিন কোরআনে। কিন্তু আমাদের জন্য এই দুনিয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
সেটা কি কারণে? সেটা হচ্ছে এই দুনিয়ার জীবনের সময়টা, এটাই আমাদের একমাত্র মূলধন। আমরা যখন বিজনেস করি কি হয় যে আমাদের একটা মূলধন থাকে, অ্যাসেট থাকে, সেটা ইনভেস্ট করি আমাদের মূলধনটা বা যেটা প্রিন্সিপাল। তারপরে আমি $10 ইনভেস্ট করলাম, $12 পেলাম, $2 আমার লাভ। তা আমি যদি $10 ইনভেস্ট করে কোনো লাভ না হয়, $10 পেয়েছি, অ্যাটলিস্ট আমার প্রিন্সিপালটা আমার কাছে আছে। কিন্তু যখন আমি $10 ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি $8 রিটার্ন পেলাম, আমি লস করলাম। তো ঠিক আমাদের দুনিয়ার জীবনের এই সময়টা কিন্তু আমাদের প্রিন্সিপাল। এটা আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে। ইভেন আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু এটা চলে যাচ্ছে, আমাদের এই সময়টা চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কবরের দিকে চলে যাচ্ছি। তা আমরা এই সময়টা যদি কবরে যাওয়ার প্রস্তুতি না নিই, আখেরাত ভুলে যাই, তাহলে আমাদের আর কোনো সেকেন্ড চান্স থাকবে না। এই দুনিয়াটার কোনো দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার সবকিছু ডিসিপশন, ডিসিপশন আমরা জানি। কিন্তু এই ডিসিপশনের থেকে আমরা যদি নিজেদেরকে সেভ করে চলতে পারি, এটাই হচ্ছে আমাদের সফলতা। এই দুনিয়াতে যা কিছু আছে, এই যে এত ডিসিপশনের কথা বলা হলো, এত কিছু কথা বলা হলো, এই সব কিছু দুনিয়াতে আছে। এবং এগুলা কি? এগুলা আল্লাহ পরের ইয়েতে বলে দিচ্ছেন। আবার এই আয়াতের একদম শেষ অংশটাতে যখন বলা হলো অফিল আখিরাতে আযাবুন শাদীদুন, আখিরাতের মধ্যে আছে কঠোর শাস্তি, এবং ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিদওয়ান, এবং সন্তুষ্টি। তারপরে বলা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই না। তাহলে এখন এখানে আসি, যে বললাম যে সব যে জিনিসগুলো আছে, এগুলোকে আল্লাহ বলছেন মাতাউল গুরুর। মাতা ওই শব্দকে বলা হয়, ওই বস্তুগুলোকে বলা হয় যেগুলো আমরা টেম্পোরারি ইউজ করি, টেম্পোরারি প্রভিশন, অথবা সাময়িক সময়ের জন্য। আমরা আম, উদাহরণ দিচ্ছি যে আমরা ইয়েতে যাচ্ছি, নিউ ইয়র্ক থেকে প্রবলি বাংলাদেশ যাচ্ছি বা সৌদি যাচ্ছি বা কোনো একটা লং জার্নিতে যাচ্ছি। আমরা প্লেনে যখন যাচ্ছি তখন কি হয়, আমাদের প্লেনে খাবার দেয়, সেটা খেতে খাওয়ার জন্য আমাদের স্পুন ফর্ক এগুলো দেওয়া হয়। তো ওই স্পুন ফর্ক গুলো দিয়ে আমরা খাই, তারপরে ট্র্যাশ করে দিই ওগুলো নিয়ে। আমরা ওটা দিয়ে আমরা খেলিও না, ওটা দিয়ে আমরা কোনো এন্টারটেনমেন্ট নাই, ওটার মধ্যে আমাদের কোনো সৌন্দর্যও নাই, জিনাও নাই, ওটা দিয়ে কাউকে শো অফও করি না, ওটা নিয়ে কম্পিটিশনও করি না, ওটা জাস্ট আমাদের কাজ চালানোর জন্য খেয়ে ফেলে দিই। তো দুনিয়ার প্রতিটা জিনিসের পারপাস হচ্ছে এটাই, যে আমরা এই দুনিয়ার জীবনে একটা পারপাস আছে যে আমাদের চলতে গেলে জিনিসগুলো লাগছে, কাজে লাগছে, সেভাবে আমরা ইউজ করবো। আবার আল্লাহ কাউকে কাউকে ধন সম্পদ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সেগুলা আল্লাহর ওয়েতে আমরা ইউজ করব। তাহলে কি প্রত্যেকটা জিনিস আমাদের জন্য স্টেপস, এক একটা স্টেপস, যে আমরা এগুলা এক একটা স্টেপ ধরে 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 আমরা আখেরাতে এই রেজাল্ট গুলা পাঠাবো, এই কাজের রেজাল্ট গুলা চলে যাবে, যে ওখানে আমরা বেনিফিটটা নিব। এখানে যখন যে জিনিসগুলো আমাদের কাছের ধারে আছে, আমরা বুঝতে পারছি এগুলা দিয়ে আমরা আমাদের ওয়েলথ, আমাদের টাইম, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি আল্লাহর রাস্তায়। বাট এমনও জিনিস দুনিয়াতে আছে যেগুলো আমরা হয়তো কোনোদিন দেখি নাই, সেগুলা থেকেও আমরা কিন্তু আখেরাতে বেনিফিট পেতে পারি। কিভাবে? আমি একটা সিলি উদাহরণ দিই, যেটা আমার মাথায় আজকে সকালে এসেছে। যে আমি যেমন কখনো পিক দেখি নাই, সরাসরি দেখি নাই কোনোদিন। আমি শূকর যেটা বলে, এই অ্যানিমালটা আমি কখনো দেখিনি, টিভিতে দেখেছি। এটা আমি আমি কোনোদিন দেখিনি, কিন্তু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। কিন্তু আমি যখন সুপার মার্কেটে যাই, বা আপনারা যখন সুপার মার্কেটে যান, আপনাদের মধ্যে হয়তো অনেকে দেখেননি বা অনেকে দেখেছেন, তখন ওইটা দেখতে পাচ্ছেন। বা যারা সুপার মার্কেটে, সে বাংলাদেশের যারা আছেন তাদের জন্য বলছি, যে বাংলাদেশের সুপার মার্কেট এটা নাই, কিন্তু তাদের মনে আছে এটা কোনোদিনও পেলে খাবে না। বা আমরা এখানে সুপার মার্কেট দেখছি, কোনোদিন খাচ্ছি না। এই যে খাচ্ছি না, পিকটা খাচ্ছি না, কার জন্য খাচ্ছি না? আল্লাহর অর্ডার আছে সেজন্য খাচ্ছি না। এটা থেকে আমাদের রিয়ার্ড আসছে। তো সেরকম প্রত্যেকটা জিনিস দুনিয়াতে যা কিছু আছে, সব কিছু আমাদের জন্য একটা উপকরণ, যেটা ইউজ করে বা যেটা সম্পর্কে আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখাতেও আমরা আখেরাতে এটার ফল পেতে পারি। আর এই জন্যই পরের আয়াতে আল্লাহ বলছেন
সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা এগিয়ে যাও অথবা প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে, যে ক্ষমার কথা আল্লাহ আগের আয়াতেও বলেছেন। এবং আল্লাহর ক্ষমা ছাড়া আমরা কখনোই জান্নাত পাবো না। এবং ওই সন্তুষ্টি জান্নাতের মধ্যে গেলেই আমরা একমাত্র পাবো, যেটা আমরা দুনিয়াতে মেরাজের মতো খুঁজছি, খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছে, কোনোদিন পাচ্ছি না স্যাটিসফ্যাকশন। ওই একদম কমপ্লিট কন্টেন্ট আমরা হার্টের মধ্যে কখনোই পাচ্ছি না। তাই আল্লাহ বলছেন যে সাবিকু, তোমরা এগিয়ে যাও। কিভাবে আমরা এগিয়ে যাব? আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে, আরদুহা, যার প্রশস্ততা আরদিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত, প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? লিল্লাযিনা, তাদের জন্য যারা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলদের উপর ঈমান এনেছে। আল্লাহ তার রাসূলদের উপর ঈমান আনার অর্থ কি? যে আমাদের এখন রসুল, এটা প্লুরাল, সব রসুলদের প্রতি তাদের উম্মতরা ঈমান এনেছে বা বিশ্বাস করেছে, তাদের কথা শুনেছে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি হচ্ছে যে আমাদের শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য। যেহেতু রাসূলের আগে যে অন্য রাসূলরা এসেছেন, তাদের উম্মতরা তাদের রাসূলের অনুযায়ী চলেছেন, আমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে শাহাদা। একটা মানুষ যখন ইসলামে প্রবেশ করতে চায়, সে প্রথমে কি করে? শাহাদা দেয়। সেই শাহাদার মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ কি? ইলাহ কাকে বলে? ইলাহ বলে সেই জনকে যার কথায় আমরা উঠবো বসবো, যার কথার পালন করার মাধ্যমে আমরা এই সারা জীবন কাটাবো, একটা বেলা না। আমাদের ইসলামের পিলারের মধ্যে ফার্স্ট পিলার হচ্ছে এটা, যে আমরা আল্লাহকে শপথ করছি, আল্লাহকে সাক্ষী দিচ্ছি। শাহাদা মানে সাক্ষী দেওয়া। আল্লাহর সাথে আমরা কমিটমেন্ট করছি যে আমরা আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহকে শুধু ইলা হিসেবে নিব, বাকি যা কিছু আছে ওগুলো বাতিল। আর কোনো সত্য ইলা নাই আল্লাহ ছাড়া, বাকিগুলো বাতিল। এবং আমরা যে আল্লাহর কথা শুনবো, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর কথা মতো জীবন চালাবো, আমাদের জীবনে এই প্রবলেম আসে সেই প্রবলেম আসে, এগুলা কিভাবে আমরা চ্যানেল করবো? আমাদের কাছে তো ফেরেশতা আসে না, আমাদের কাছে তো জিব্রাইল আলাইহিস সালাম আসে না। তখন আমাদের সেকেন্ড পোর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেসেঞ্জার। উনি আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে এসেছেন, উনি আমাদের শিক্ষা দিয়েছেন যেভাবে, সেভাবেই আমরা আল্লাহর আদেশগুলো পালন করব। এবং এই যে শাহাদার প্রথম পিলারটা, ইসলামের প্রথম পিলার হচ্ছে শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে প্রথম পিলারটা, এটা হচ্ছে আমাদের সবচাইতে জরুরি। কারণ যখন থেকে আমরা বালেগ হচ্ছি, তখন থেকে আমাদের কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই পিলার আমাদের মেনটেন করতে হবে। সালা বা নামাজ সহজ, মাত্র 5 বার দিনে। তারপরে জাকাত মাত্র বছরে একবার, তাও যদি সম্পদ থাকে নিসাব পরিমাণ। তারপরে সিয়াম বা রোজা বছরে অনলি 1 মাস। আর হজ জীবনে একবার, তাও যদি সামর্থ্য থাকে শারীরিক এবং আর্থিক। ওই চারটা অনেক সহজ, কিন্তু এইটা আমাদের মেনটেন করতে হবে আমাদের কবর পর্যন্ত। প্রত্যেকটা জিনিস, আমরা কি খাচ্ছি, কি দেখছি, কি বিজনেস করছি, কোথায় আমাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছি, আর কার সাথে বিয়ে দিচ্ছি, এভরিথিং করার আগে বা করার সময় আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ কোনটাতে সন্তুষ্ট থাকবেন। আমরা যদি এই দুনিয়াতে এই চিন্তা করে আগাই যে আল্লাহ কোনটাতে সন্তুষ্ট হবে, তাহলে ইনশাল্লাহ আমাদেরকেও আল্লাহ ওইখানে যেই সন্তুষ্টি আমরা এই দুনিয়াতে পাওয়ার না, সেই সন্তুষ্টি সেখানে দিবেন। তারপর আল্লাহ বলছেন জালিকা ফাদলুল্লাহি, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, মাইয়াশা, আল্লাহ তাকে দেন যাকে আল্লাহ চান। তো এখানে কাকে আল্লাহ দিবেন, আল্লাহ আগের প্রশ্নে বলে দিয়েছেন, উদাল্লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তাদেরকে যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, আল্লাহর আনুগত্য করেছে, তাহলে তাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন যে এই অনুগ্রহ দেওয়ার। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহের অধিকারী।
তো এখানে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমরা এই দুনিয়াতে কতদিন মানুষ বাঁচি, অনেক কম বয়সে মানুষ মারা যায়, ছোট বাচ্চারাও মারা যায়। 20 তো অনেক বেশি, অনেক কম বয়সে মারা যায়। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 খুব কম মানুষই যায়। তো 90ও যদি ধরলাম যে 90, এই ম্যাক্সিমাম 90 ইয়ার্স আমাদের এই দুনিয়াতে। তার মধ্যে অনেকটা সময় দেখা যায় যে আমরা তো থাকি 14-15 বছর পর মানুষ একটা বোঝে না তেমন কিছু, বা অত আসে না। তারপরে যে কিছুটা সময় থাকে, অল্প একটু সময়, তার মধ্যে কত ভুলভাল, এই কত ডিসিপশন আমাদের সরিয়ে নেয়। আমরা অনেক কিছু বুঝতে পারি না, ভুল করি, বা ঠিক মতো কাজগুলো করতে পারি না যেটা করার কথা ছিল। আমাদের অনেক সময় চলে যায়। তারপরে থাকে অল্প বাকি একটু সময়, যখন আমরা একটু ইবাদত করতে পারছি ঠিক মতো বুঝের পরে যে আমাদের আখিরাতের জন্য কিছু করতে হবে, সেটাতেও আমাদের কত ভুল হয়, যা কোনো সীমা নাই। আমরা নিজেরাই জানি না নামাজ পড়তে গেলে কত কিছু মাথায় আমাদের ঘুরতে থাকে। তো প্রত্যেকটা নামাজ যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের নামাজের মধ্যে কত চিন্তা, কত ভুল প্রত্যেক ওয়াক্তেই হচ্ছে। এভাবে আমরা ইবাদত করছি, একটা পর্যায়ে যে আমরা বয়স হয়ে যাচ্ছে, আমরা তখন অনেক অসুখ বিসুখ নিয়ে পড়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, তখন কিছু করতেও পারছি না। এভাবে কিন্তু আমাদের জীবনটা গেল। এই জীবনের এভাবে কাটানোর পরে যখন আমরা আল্লাহর কাছে গেলাম, আল্লাহ ইনশাল্লাহ আমাদের মাফ করে দিলেন, যেহেতু আমরা চেষ্টা করেছি, ভুল করেছি অনেক। তো ওই সামান্য আমাদের আমল, যেগুলো অনেক প্রবলেম আছে, তার বিনিময়ে আল্লাহ যেটা দিচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত, যেখানে আর কোনো কষ্ট নাই বা আর কোনো আহ প্রবলেম নাই, সেখানে শুধু ভালোই ভালো। তো সেখানে থাকবে মানুষটাও আবার অনন্তকাল, যেটার কোনো আর কাউন্ট করার মতো কোনো ক্লক থাকবে না, বা বিচ থাকবে না, কিছুই থাকবে না, সময় বা কতদিন, কোনো কিছুই থাকবে না। তো এই অল্প একটু সময়ের আমলের বিনিময়ে কি ওই জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের আছে? সেটা কখনোই নাই, জিরো। কোনোভাবেই এটার সাথে ওটা আসে না। তো এই জান্নাত শুধু কিভাবে আসবে? আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে, এছাড়া আসবে না। সেজন্য বলা হচ্ছে আল্লাহ জুল ফাদলিল আযীম। এই যে ডিসিপশন, এত কিছুর মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, তারপরেও আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, যেটার ভ্যালু তাদের এই আমলের সাথে আসে না। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিন, যে এই দুনিয়ার ডিসিশন গুলো বেঁচে থাকতে পারি আমরা যেন। এবং আজকে যে জিনিসগুলা আমি এই আয়াত থেকে ডিসকাস করেছি, এটা আমি 100% শিওর যে আমাদের সবার লাইফে এটার এফেক্ট আছে। এটা থেকে কেউ আমরা কিওর না, আমরা সবাই এর মধ্যে পড়ি। তবে ওই যে আমরা যদি আমাদের নিয়তটা ঠিক রাখি এবং ওই লিমিট করে সবকিছু করি, স্পেশালি এখন সোশ্যাল মিডিয়ার টাইম, এই ভুলগুলো হওয়া এখন খুব সহজ। আগে আগেও ছিল, বাট এখন আমাদের এটা হাতের মুঠোয়। আমরা কেউ জানি না কে কোথায় কত টাইম ওয়েস্ট করছি। আমরা দেখতে পাচ্ছি না, সবার ওন ডিভাইস, সবার নিজস্ব ফোন আছে। সেই ফোন যে পৃথিবীর কোন জায়গায় মানুষকে নিয়ে যায় কেউ জানি না, আমরা একমাত্র আল্লাহ জানেন। তো আমরা হয়তো দেখতে পারি, শুনতে পারি, ঘন্টার পর ঘন্টা সেখানে সোয়াইপ করতে পারি, টিকটক, ফেসবুক, পেজ আফটার পেজ করতে পারি। কেউ আমাদের জানবে না, দেখবে না। কেউ জানবে না, আমাদের প্যারেন্টসটা জানবে না, আমাদের স্পাউসটা জানবে না, আমাদের কিডসটা জানবে না, আমাদের সিবিলিংরা, ফ্রেন্ডসটা কেউ জানবে না আমি আসলে কি। একমাত্র আল্লাহ জানবেন। সবকিছু আল্লাহর কাছে আছে। তো মানুষ কে দেখলো, কে আমাদের ভালো বললো মন্দ বললো, সেটার থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমি যখন একা থাকি, বা আমরা যখন একা থাকি, আল্লাহ আমাদের দেখছেন। এই ফিলিংসটা যদি আমরা সবসময় ক্যারি অন করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দেবেন। কারণ যে আল্লাহর পথে আসতে চাবে, আল্লাহর সন্তুষ্টি খুঁজবে, অবশ্যই আল্লাহ তার জন্য ডোর খুলে দিবেন। দুনিয়াতে আমরা হয়তো অনেক কিছু চাইলে পেতেও পারি, নাও পেতে পারি। আমি চাইলাম যে আমার একটা বিরাট বড় বাড়ি হোক, আল্লাহ আমাকে দিতেও পারেন, আল্লাহ আবার আমাকে নাও দিতে পারেন। কেন? হয়তো ওটা আমার জন্য ভালো না, সেজন্য আল্লাহ দিলেন না। কিন্তু একটা জিনিস যেটা গ্যারান্টি, যে আল্লাহর কাছে সে কেউ মন থেকে হেদায়েত চাইলে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর দিকে প্রার্থনা করলে বা দোয়া করলে, যে আল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই, আমাকে ওভাবে তৈরি করে দেন, এটা গ্যারান্টি আল্লাহ দিবেন। এটাতে কোনো সন্দেহ নাই। এটা একদম আমাদের চোখ বুজে বিশ্বাস করতে হবে, এবং ওইভাবে আল্লাহর কাছে আমরা চাইবো, যেভাবে চাইলে আল্লাহ
আমাদেরকে দিবেন। আমরা নিজেরাই বুঝবো নিজেদেরকে যে আমাদের চাওয়াটা কিরকম হচ্ছে। আমরা সারাক্ষণ বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি 100 বার 1000 বার, কিন্তু আলহামদুলিল্লাহ কি আসলেই আমরা বুঝে বলি? আলহামদুলিল্লাহর ওয়েট এত বেশি যে সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি। আমার যেটা ভালো হচ্ছে মন্দ হচ্ছে, যেটা মন্দ হচ্ছে সেটা আসলে ভালো, আল্লাহ জানেন আমি জানি না, আল্লাহ ওইটার জন্য আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আমরা মন থেকে আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ সাহায্য চাই যে দুনিয়ার এত ডিসিশনের মধ্যে আল্লাহ আমাদেরকে আপনি চ্যানেল করে চলার তৌফিক দেন, অবশ্যই আল্লাহ ইনশাল্লাহ দিবেন। আমি দোয়া করছি আমার জন্য, আপনাদের সবার জন্য এবং আমাদের সব মুসলিম ভাই বোনদের জন্য। আল্লাহ যেন দুনিয়ার এই ডিসিপশন থেকে আমাদেরকে সেফ রাখেন এবং আল্লাহ সন্তুষ্টি নিয়ে দুনিয়ার থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তা আমি আনমিউট করার আগে আজকে একটা জাস্ট কুইক একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই হজের ব্যাপারে। যে যারা 2026-এ হজে যেতে চান, তারা এখন নুসুক হজ ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এটা এখন ওরা অ্যাপ্লিকেশন নিচ্ছে, একসেপ্ট করছে। এখন ওরা অ্যাপ্রুভ করছে না, বাট অ্যাপ্লিকেশন এখন নেওয়ার কাজটা চলছে। তো এখানে এই ওয়েবসাইটে যে নুসুক হজে যে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা যখন করতে যাবেন, যদি আপনাদের কোনো ডিফিকাল্টি হয়, আপনারা চাইলে আমাকে কল করতে পারেন। ইনশাল্লাহ আমি এটাতে আপনাদেরকে অ্যাসিস্ট করব। তবে আমি বলবো যে যারা হজে যেতে চাচ্ছেন, কাইন্ডলি আপনারা এখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, কারণ হয়তো বা নেক্সট মান্থ থেকে ওরা রিপ্লাই দেওয়া শুরু করবে, এখন কালেক্ট করছে সব ডেটাগুলা। ইনশাল্লাহ আমি আনমিউট করে দিচ্ছি, কারো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ করতে পারেন। আসসালামু আলাইকুম ফারহান আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আপু। জি আপু, আমি রাবেয়া। আজকে 9:30 or 10 o'clock এর ভিতরে যদি আপনাকে কল করি। ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আপু, দ্যাটস ফাইন। হ্যাঁ, ইয়ে হলো বুঝছেন না, ওটা জি, ইয়ে করবো। আপনি জি, আপনি আমাকে কল করেন, আমি ওই ভাইটা চেষ্টা করব, যদি না হয় আমরা নতুন করে আবার অ্যাপ্লিকেশন সাবমিট করবো ইনশাল্লাহ। জি বাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপা আপনার টেলিফোন নাম্বারটা দেন তো একটু, ফারহান আপা। 9, জি, 917 917 535 535, রাইট? জি 3843। 3843। জি, আবার বলি নাম্বারটা আমি। জি নাইন বলেন। ওয়ান সেভেন 917 535 3843, রাইট? জি, ওকে, থ্যাংক ইউ আপা। ইউ ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারহান আপা। ওয়ালাইকুম আসসালাম আপ- রহমতুল্লাহ, জি আপু। আপনি কি এখন থেকে শুক্রবারে বয়ান দিবেন নাকি? আজকে আপু ওই যে আকমল ভাই সিক হয়েছে, সার্জারি হয়েছে, যে উনি এখনো ও সিক আছেন, এই জন্য ভাইয়েরটা খাবার করে দিবে আর কি। ও আচ্ছা, আমি মাঝখানে ঢুকছি তো আমি বুঝতে পারছিলাম না। খুব ভালো লাগলো আপা, অনেক আহ অনেক ভালো বলছেন আপনি, হ্যালো, বুঝাতে পারছেন। আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। জাযাকাল্লাহ ফারানা আপা, রেকর্ডটা আছে তো মনে হয়। রেকর্ড তো করেছি, ইনশাল্লাহ আমি ইয়ে করবো,